কোর্ট মানবে কি মানবে না এটা আমি জজের রায় বলতে পারবো না, তবে আমার মনে হয় কোর্টের মেনে নেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে যে এভিডেন্স কমপ্লিট করার জন্য প্রসিকিউশন তার ভয়েস স্যাম্পল চাইতেই পারে এবং তিনি সেটা দিতে বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন আইনি ও রাজনৈতিক বিতর্ক। একদিকে তার কণ্ঠস্বর নিয়ে তদন্তে ভয়েস স্যাম্পল চেয়ে পুলিশের তৎপরতা, অন্যদিকে সেই প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন। সত্যি কি ভয়েস স্যাম্পল দিতে বাধ্য করা যায়? কেন এখনো গ্রেফতার করা হয়নি অভিষেককে? আবার ভোরবেলায় বাড়িতে পুলিশের অভিযানে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ কি তদন্তের দিকটাই বদলে দিতে পারে? আইন কি বলছে, আর এই ঘটনায় রাজনৈতিক প্রভাব কতটা? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ ট্রু নিউজ বাংলার মুখোমুখি আইন বিশেষজ্ঞ সমীক বাগচি। সরকার জোর করে কেন অভিষেকের ভয়েস স্যাম্পল চাইছে? কোন সরকার চাইছে? এই সরকার এটা চাওয়ার কারণ আছে। কোর্টে স্বীকারোক্তি দিয়ে প্রমাণ হয় না, কোর্টে চাই এভিডেন্স। এভিডেন্স যখনই আসবে স্বীকারোক্তিটা তার উপরে নির্ভর করবে এবং সেটা এভিডেন্স যদি প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিচার প্রক্রিয়া রয়েছে এবং উনি অ্যারেস্টও হতে পারেন। অভিষেকের ভয়েস স্যাম্পল সরকারের প্রয়োজন বলেই জানা যাচ্ছে। সেখানে অভিষেক হাইকোর্টে গিয়ে আপিল করেছে যে সে ভয়েস স্যাম্পল দিতে চায় না। তাহলে এখন কি সেটা কোর্ট মেনে নেবে? এটা বলাটা খুব মুশকিল। কোর্ট মানবে কি মানবে না এটা আমি জজের রায় বলতে পারবো না, তবে আমার মনে হয় কোর্টের মেনে নেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে যে এভিডেন্স কমপ্লিট করার জন্য প্রসিকিউশন তার ভয়েস স্যাম্পল চাইতেই পারে এবং তিনি সেটা দিতে বাধ্য। একজন দেশের নাগরিক হিসেবে দেশের আইন মানতে বাধ্য, বিশেষ করে এই সরকারের আমলে আইন না মানলে তার যে কি পরিণতি হতে পারে, কি অবস্থা হতে পারে সেটা আমরা কিন্তু বিগত সময়গুলো দেখেছি এবং এই আজকের ডেটে দাঁড়িয়েও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে বাধাটাই আসুক না কেন বর্তমান রাজ্য সরকারের কাছে, তারা সেই বাধাটাকে অতিক্রম করবে। হোক সে হুমায়ুন কবির, হোক সে শামস ইকবাল, হোক সে ফিরহাদ হাকিম, অথবা হোক সে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারোর ক্ষেত্রেই কোনো রেয়াত হবে বলে আমার মনে হয় না। কিন্তু কোনো স্পেসিফিক কেস ছাড়া কি ভয়েস স্যাম্পল নিতে পারা যায়? দেখুন, স্পেসিফিক কেস করেছে কি করেনি সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। স্পেসিফিক কেস নিশ্চয়ই আছে, নাহলে এত তদন্ত হতো না। এবং অভিষেকের বিরুদ্ধে এর আগেও এফআইআর রয়েছে। সেই কেসের মাধ্যমে যদি কোর্ট অর্ডার দেয় তাহলে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা এসে ভয়েস স্যাম্পল নিতে পারে। সরকারের কাছে অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন কেসে যথেষ্ট এভিডেন্সই নেই, থাকলে অভিষেককে অ্যারেস্ট কেন করছে না এখনো পর্যন্ত? দেখুন, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর হয় না। কেন অ্যারেস্ট করছে না আপনি এটা সরকারের কাছে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে আছেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এটা জিজ্ঞেস করুন, উনি হয়তো সদুত্তর দিতে পারবেন। আর আমার মনে হয় বিজেপি অনেক বড় দল, বিজেপির খুব ঠান্ডা মাথায় গেম খেলছে। বিজেপি চাইছে যে অভিষেকের চারপাশে যারা দুর্নীতিগ্রস্ত তাদের আগে জেলে ঢুকিয়ে দিয়ে অভিষেকের ভরসার যে জায়গাটা বিশেষ করে সুজয়কেও খুঁজছে, আপনি জানেন, পুলিশ। সুতরাং এদেরকে আগে যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অভিষেকের জায়গাটা অনেক নড়বড়ে হয়ে যাবে এবং তখন কিন্তু অভিষেককে আউট করে দেওয়া বা অভিষেককে তখন মানে কি বলবো অ্যারেস্ট করে নেওয়া, হ্যাঁ, তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে যাবে। আসবে একটা শেষ প্রশ্নে। কলকাতা হাইকোর্ট পুলিশি অতি তৎপরতার বিরুদ্ধে রায় দিয়েছেন। বিনা ওয়ারেন্টে অভিষেকের বাড়িতে ভোর 5টায় সুমিতকে ধরতে দরজা ভেঙে পুলিশ ঢুকেছিল। এটা কি পুলিশ যে কোনো ন্যায় ব্যবস্থায় করতে পারে? না, করতে পারে না। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকতে হবে। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট না থাকলে পুলিশ কারোর বাড়িতে দরজা ভেঙে ঢুকতে পারে না। আমি এক্ষেত্রে বলবো, চরম বিরোধিতা করা সত্ত্বেও এটা পুলিশ বেআইনি করেছে। যারা যারা করেছে তাদের বিরুদ্ধে এসপি, ডিএসপি, এসডিও এবং হচ্ছে যে সেই লোকটা পারলে মামলা করুন। এবং পুলিশের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে তার মামলা করার অধিকার রয়েছে।